হ্যালো। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি পেওনিয়ার থেকে এলিভেট পেতে আপনি টাকা ট্রান্সফার করবেন। তো এটা আমরা জানি যে এলিভেট পে আমাদেরকে একটা সুন্দর করে ইয়া দিয়ে দেয়, কার্ড দিয়ে দেয়, বা এই কার্ড আমরা ইউজ করতে পারি আমাদের যে কোনো জায়গায়। তো এটা একটা বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশ, তারপর এলিভেট পে ইউ রিসিভ দ্য মানি, এটা হলো আমার নাম। দেন ইউ রিসিভ 40.18 ফ্রম পেওনিয়ার। পেওনিয়ার থেকে আমি আমার এলিভেট পেতে এই 40.18 US ডলার রিসিভ করছি। এটা আরো মানে 9 দিন আগে। তারপরে আরো 25শে সেপ্টেম্বর আরো একটা পেমেন্ট রিসিভ করছিলাম, যেটা হলো 20.58 US ডলার, যেটা হলো পেওনিয়ার থেকে। তো এটা হলো যে প্রসেস। এখন পেওনিয়ার থেকে আপনি কিভাবে এলিভেট পেতে টাকা পাঠাবেন, এটা অনেকেই কোশ্চেন করে থাকেন। কারণ এলিভেট পে আমরা জানি একটা মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে। এই মাস্টার কার্ড দিয়ে কিন্তু আপনি এলিভেট পে থেকে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারবেন। তো এই পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট টাকা প্রয়োজন, বা US ডলার প্রয়োজন। এই ডলার আনার জন্য আমরা এই পেওনিয়ার ইউজ করতে পারি। তো পেওনিয়ার থেকে কিভাবে নেবেন সেই প্রসেসটা যদি আপনি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝবেন। ওকে। সো আমরা তখনই একটা পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবেন। পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি ক্লিক করবেন গেট পেইডে। গেট পেইডে ক্লিক করার পর আপনি পেতে পারেন। জাস্ট ওয়েট, একটু করতেছে। এখানে দেখেন রিসিভিং অ্যাকাউন্ট আছে, পেমেন্ট রিকোয়েস্ট আছে। তো পেমেন্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট হলো ভিন্ন ব্যাপার, বাট আপনি যদি ইয়া পাঠাতে পারেন, কি বলে আপনার পেতে ক্লিক করতে হবে যদি আপনি পেমেন্ট করতে চান। এলিভেট পেতে, ঠিক আছে। তো তার জন্য আপনি চলে যাবেন পেতে। যাওয়ার পর পে টু রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে, দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদের। যেটা হলো এই যে আপনাদের এইটা পে টু রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। ওকে। তো এটার জন্য আপনার পে টু এখানে ক্লিক না করে ওই যে ম্যানেজ রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। ম্যানেজ রিসিপিয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনি 250টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, মানে 250 জনকে কিন্তু আপনি পেমেন্ট সেন্ড করতে পারবেন। আমি অলরেডি দুটো অ্যাড করছি। এখন আমি যদি চাই এই যে অ্যাড টু রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। অ্যাড টু রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার ইউর ব্যাংক ডিটেলস। ওকে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, বিজনেস, এরকম বিভিন্ন কিছু আছে। এটা আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, এভাবে দিবেন। আর ব্যাংক কান্ট্রি, যেহেতু এলিভেট পে দিবে, এলিভেট পে এর জন্য কিন্তু আপনার ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ, আপনার ইউএসএ একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, মানে আপনি এলিভেট পেতে অ্যাকাউন্ট করলে আপনি বাংলাদেশে বসে কিন্তু ইউএসএ এর একটা ব্যাংক অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমার একটা ব্যাংক আছে, যেটা হলো এই ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক না সরি, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি এটা কি করলাম, পার্সোনাল বিজনেস আমেরিকা, তারপরে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, অবশ্যই US ডলার, কারণ ইউএসডি। দেন আপনি দিবেন নেক্সটে। নেক্সট করার পর এখানে পাবেন রিসিপিয়েন্ট ডিটেলস। তো এখানে একটা ফোন নাম্বার দিবে, অবশ্যই ইউএস এর একটা ফোন নাম্বার দিবেন। তো এটা একটা অনেকের বড় প্রবলেম, ইউএস এর ফোন নাম্বারটা কোথাও পাবেন। আপনি হয়তো বা অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে গেলেন। তো আমার রিয়েল নাম্বার আছে, আমি চাইলে ওইটা ইউজ করতে পারি। আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়ান টাইম ফোন নাম্বার যেগুলো আছে আমি দেখা দিব কোন জায়গা থেকে নেবেন। আমি জাস্ট একটা নাম্বার আপাতত ইউজ করতেছি, 458। সরি, ইউএসএ এটা ঠিক থাকবে। আর হলো 458 00 20 32, এটা হলো আমার রিয়েল নাম্বার, নো প্রবলেম, এটা চলে। তারপরে ইমেল দিতে হবে একটা। হ্যাঁ, একটা ইমেল, যে কোনো একটা ইমেল দিবেন, যা যে কোনো একটা ইমেল দিতে পারেন, নো প্রবলেম। আমি যেহেতু আমার এলিভেট পের মেলটাই দিতে যাচ্ছি। আচ্ছা, যে কোনো একটা মেল দিলেই হবে, ঠিক আছে। এলিভেট পের মেলটা আমি দিলাম না, কারণ এটা একটা সিকিউরিটি পারপাসে দিলাম না। আমি একটা যে কোনো একটা মেল দিয়ে দিলাম, যেটা দিয়ে নো প্রবলেম, এটা একটা হলেই হলো। এটা যে আপনার এলিভেট পে মিল থাকতে হবে ঠিক এরকম না, আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। এখন যেটা হবে এখানে স্ট্রিট নাম্বার, সিটি, স্টেট, এগুলো সব কিন্তু আপনার ব্যাংকের ঠিকানাটা দিবেন। আমি এটা অলরেডি রাখছি। আমি যদি একটু দেখি, এটা এখানে রাখা আছে। এটা আমি দিয়ে দেবো বাংলাদেশ, কারণ এলিভেট পেতে আমার যে ঠিকানাটা আছে এটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এলিভেট পের ঠিকানাটা
দিয়ে দিচ্ছি। তারপরে সিলেক্ট। ওকে। তারপরে দিবেন এইখানে হলো হোয়াই ডাজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট বিলং টু। তো এটা আপনি কেন করলেন ওইখানে ব্যাংক, আমি নিতে পারি প্রোভাইডার লিগ্যাল, আমি যেহেতু একজন মার্কেটার সেক্ষেত্রে আমি দেবো কন্ট্রাক্টর এমপ্লয়, আমি দিতে পারি মার্কেটিং সার্ভিস। ওকে, হ্যাঁ, প্রোভাইডার ফর অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস। দেন এখানে দিয়ে দিবেন গুড পারসন বিজনেস অপারেশন প্রজেক্ট ওয়ার্ক, আই এম পেইং ফর প্রজেক্ট ওয়ার্ক। ওকে, তো এটা দেওয়ার পর মোটামুটি সব ক্লিয়ার, এখানে ফোন নাম্বার টাম্বার দিলাম, দেন নেক্সট করে দিলাম, নো থ্যাঙ্কস। ওকে, সো এখন ফোন নাম্বার গেল, ইমেল, তারপরে আমার যে ঠিকানা সবকিছু ওকে। এখন মূল বিষয়, এন্টার ইউর ব্যাংক ডিটেলস। ওকে, এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। তো আপনার ব্যাংক কোনটা এটা দেখতে হবে। আমার ব্যাংক যেহেতু এটা এখানে, এটা হলো সরি, ব্যাংকটা আমি যদি একটু দেখি, ব্যাঙ্গর সেভিং ব্যাংক। ওকে, এটা হলো ব্যাঙ্গর সেভিং ব্যাংক। ঠিক আছে, ব্যাঙ্গর সেভিং ব্যাংকস। এখানে যদি আপনি পান বিএএন জি, তো এটা নাই, সেই ক্ষেত্রে আমরা যদি নাম না থাকে সেই ক্ষেত্রে আপনি আদার্সে দিয়ে দিন। এখানে সব ব্যাংক নাই, ইউএসএ তে কয়েক লক্ষ ব্যাংক আছে, কয়েক লক্ষ ব্যাংক। ঠিক আছে, তো এখানে আপনি সব ব্যাংক পাবেন না, আপনি দিয়ে দিবেন আদার্স ব্যাংক। আদার্স ব্যাংক, ব্যাংক নেম আদার্সে দিয়ে দিবেন ব্যাঙ্গর সেভিং ব্যাংক। এখন অ্যাকাউন্ট হোল্ডার নেম, হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিবেন, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম হিসাবে আপনি দিতে পারেন আপনার যে অ্যাকাউন্ট, আমার নামটা আছে এখানে, আমি আমার নাম দিয়ে দিলাম। আপনার আপনার নাম দিয়ে দিবেন, কারণ এলিভেট পেতে হুবহুব নামটা দেওয়ার চেষ্টা করুন। এলিভেট পে নাম চেষ্টা করুন দিতে হবে, হুবহুব দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এটা হলো আমার ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে তারপরে দিতে হবে এখানে রাউটিং নাম্বার। হ্যাঁ, অ্যাকাউন্ট রাউটিং নাম্বারটা আপনি পেয়ে যাবেন, এখানে রাউটিং নাম্বারটা আছে, এই যে রাউটিং নাম্বার, এটা হলো রাউটিং নাম্বার। সরি, অ্যাকাউন্ট রাউটিং নাম্বার। তারপর অ্যাকাউন্ট টাইপ, এটা হবে চেকিং, সবসময় চেকিং ব্যাংক হবে। হ্যাঁ, এখানে আমাদের দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং। তো চেকিং টাইপ আমরা যারা বাংলাদেশ থেকে পেওনিয়ার কিংবা এলিভেট পে আদার্স ভাবে যারাই ব্যাংক প্রোভাইড করে থাকে তারা আমাদেরকে চেকিং দেয়, সেভিংস দেয় না। লোকাল কাস্টমারদের জন্য তারা আসলে সেভিংস ব্যাংকটা প্রোভাইড করে থাকে, নো প্রবলেম। দেন আই কনফার্ম দিস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইন অ্যাবভ। ওকে, সো আমি এটা কি করলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আবার দেখতে বলতেছে, আপনি আবার দেখেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি যেহেতু কপি পেস্ট করছি, আশা করি নষ্ট হওয়ার ভুল হওয়ার কথা না। না, সেক্ষেত্রে আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাপ্রুভ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইউজুয়ালি টেক ওভার 30 মিনিটস উইল ইমেল হয় বা মেসেজ অফ রিসিপিয়েন্ট। রিসিপিয়েন্টটা যদি অ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে তারা আমাকে 30 মিনিটের মধ্যে একটা মেইল দিবে যে এটা তোমার এটা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো এভাবে আপনি কিন্তু আপনার এলিভেট পেতে, এলিভেট পের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনি এটা দেখতে পারবেন পেতে, পেতে ক্লিক করার পর আবার যখন আপনি অ্যাকাউন্ট রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট পাবেন সেই ক্ষেত্রে এখানেও দেখা যাবে। তো আমাদের এটা এখনো পেন্ডিং দেখাবে, আপ টু 30 মিনিট টাইম নিবে তারা অ্যাপ্রুভাল করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আমরা যদি দেখি, হ্যাঁ, এখানে চলে আসছে আই হোপ। তারপর আমরা যদি দেখি ম্যানেজ, তারপরে যদি অ্যাপ্রুভ হয়ে যায় সাথে সাথে হয়ে যাওয়ার কথা। তারা মূলত 30 মিনিট সময় চাইছিল, বাট আমরা একটু দেখি যে এটা আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা। ম্যানেজ রেসিপিয়েন্টে যদি ক্লিক করি সেখান থেকে পেন্ডিং রিভিউ দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশে আরো দুইটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার, যেটা অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। একটা হলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তো এটা পেন্ডিং রিভিউ, সমস্যা না, এটা আপ টু 30 মিনিট এটা আমার কাছে অ্যাক্টিভ চলে আসবে। যখন অ্যাক্টিভ চলে আসবে আপনি চাইলে এই ক্ষেত্রে পে করতে পারবেন। তো পে করার জন্য আপনি কিভাবে করবেন সেটা যদি আপনাদের দেখায়। পে, আপনি মনে করেন যে এই ব্যাংকে আপনি এখন টাকা পাঠাতে চাচ্ছেন যে এই এলিভেট পেতে, হ্যাঁ, তো এই এলিভেট পেতে টাকা পাঠাতে গেলে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর এই অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন, পে রেসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে। তো
এখানে দেখেন পে টু রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এখানে বলা আছে আপনি কোন কারেন্সিতে পাঠাবেন। আমি ইউএসডি কারেন্সিতে পাঠাবো। তারপরে আপনি তারপরে দেখেন এখানে কোন ব্যাংকে পাঠাবেন, এখানে ব্যাঙ্গর সেভিং ব্যাংকটা দিবেন। যেহেতু ইউএস এর ব্যাংক, এটা দেখা দিবেন। তারপরে এই অ্যাকাউন্টে সর্বনিম্ন আপনি পাঠাইতে পারবেন $10। ঠিক আছে, $10 নিচে পাঠানো যাবে না। তো এখানে বলতেছে এই ব্যাংক অ্যাকাউন্ট আমার এই পিওনিয়ারে কোনো ব্যালেন্স না থাকার কারণে বলতেছে অ্যাভেলেবল লেস দেন অ্যালাউড প্রিমিয়াম 10। ওকে, সো এখানে আপনি এখানে দেখাইতো আপনি যদি কত পারবেন, সেক্ষেত্রে যেহেতু নাই সেক্ষেত্রে রেড অ্যালার্ট দিছে। মান্থলি লিমিট এখন অ্যাভেলেবল, আমি পাঠাইছি আজকে কিছু, তার কারণে এখানে লিমিট আছে। এখানে অ্যাভেলেবল পেমেন্ট 1,08,000 ডলার এখানে কিন্তু আপনি পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর পেমেন্ট এখানে রেফারেন্স দিয়ে দিবেন, যে কোনো একটা রেফারেন্স দিয়ে রিভিউতে দিবেন, দিয়ে দিবেন আপ টু 1 ডে। ঠিক আছে, আপ টু 1 ডে আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন। তো আমি দেখেন এখানে পাইছি, বেশিক্ষণ সময় নাই, হয়তো বা 5-6 ঘন্টার মধ্যে টাকাগুলো চলে আসে, একটু সময় লাগে। ইমিডিয়েট চলে আসে না, এটাকে একটু সময় দিতে হবে, অ্যাটলিস্ট আপনাকে 6 থেকে 7 ঘন্টা করে করতে হবে। দেন আপনার ইউ রিসিভ দ্য মানি, এরকম ভাবে আপনি একটা মেসেজ পাবেন এবং আপনার এলিভেট পেতে আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার পেমেন্ট গুলা চাইলে এলিভেট পেতে নিতে পারেন, যে কোনো কাজে পরবর্তী ইউজ করতে পারেন। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই চাইয়াতে দিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার করার জন্য। সেখান থেকে দেখা হচ্ছে।